প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামিক অনলাইন চ্যানেল পিস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সাথে ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান সাহেব। তার কাছে আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তওবা সম্পর্কে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন ধরনের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবার গুরুত্ব, ফজিলত এবং মাহাত্ম্য সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন। তো আজকে সেই বিষয়ের আলোকেই আমরা মাওলানা মোখলেসুর রহমান সাহেবের কাছে জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তওবা সম্পর্কে কি বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবার গুরুত্ব সম্পর্কে কি বলেছেন। চলুন আমরা আজকে আমাদের এই অতিথির কাছ থেকে এ বিষয় সম্পর্কে জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদিগকে তার খাস ইহসান, দয়া, করুণার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে সুন্দর সঠিক পথ প্রদর্শনের জন্য তিনি হিদায়াত দিয়ে নবী রাসূলগণকে পাঠিয়েছেন শুধুমাত্র আমাদের সফলতার মানদণ্ড হিসেবে। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সারা জাহানের মানবতার একমাত্র মুক্তির পথ প্রদর্শক, দিশারি এবং চূড়ান্ত সফলতার দিক নির্দেশক, আমাদের একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই কোরআনে কারিমে সূরা তাওবার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের প্রতি ইহসানের একটা অপশন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার জায়গাটাকে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই চান না তার কোনো বান্দা, বিশেষ করে তার কোনো মুমিন বান্দারা আল্লাহর চূড়ান্ত গজবের অধিকারী তথা জাহান্নামী হোক এবং দুর্দশাগ্রস্ত হোক। সেটা হোক দুনিয়াতে অথবা আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কোনো রকম দুর্দশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস ইহসান হলো বান্দা ভুল করুক, ভুল করবে, আর বান্দা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবে। আল্লাহ এটাকে পছন্দ করেন। এখানে আমি উল্লেখ করছি সূরা আত-তাহরিমের একটি আয়াত থেকে তওবা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়াকফুরা আলাইকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরুল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা তোমরা আল্লাহর নিকটে খাঁটি তওবা করো। হে মুমিনগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি তওবা করো। সম্ভবত তোমাদের সব রব তোমাদের পাপ সমূহ তোমাদের থেকে মোচন করে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর, নদ নদী প্রবাহিত। আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা সম্পর্কে তার স্পষ্ট ঘোষণা তিনি তার মুমিন বান্দাদের জন্য তিনি ব্যক্ত করেছেন। তো আমরা এখানে আমাদের কাছে আসলে তওবা কি জিনিস, তওবা কি, তওবা অর্থ কি, এই জিনিসটার এটার অর্থটাই যদি আমাদের কাছে স্পষ্ট না হয়, তাহলে আমি তওবা করবই বা কেমনে আর কেনই বা করব। জি। আমার কাছে বিশেষ করে এই জিনিসটা আমার কাছে বিশেষ গুরুত্বের সাথে আমি নিজেকে অনেকটা অনুভব করার চেষ্টা করি।
যে আসলে কি আমরা তওবা বুঝতে পেরেছি, আর তওবা করব কেন, আর কি কি বিষয় থেকে তওবা করব, কিভাবে তওবা করব, আর তওবা করব কেন, জি, এই বিষয়ের জ্ঞান যথার্থ যদি আমার কাছে না থাকে, তাহলে শুধু তওবা শব্দটা আজকে সবার কাছে, সর্বস্তরের মানুষের কাছে কিন্তু এটা অত্যন্ত কমন একটা শব্দ, তওবা। অহরহ হচ্ছে এটা। সব মানুষই জানে তওবা। জি, জি, যেমন আমি গতকালকে মসজিদে সালাতের পরে কিছু মুসল্লিদের সাথে কথোপকথনের ভিতরে আমি বললাম যে আমাদের কাছে, আমার কাছে মনে হয় আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, যে আমরা প্রত্যেকটা সালাতের পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সালাতের শেষে সালাম ফিরানোর পরেই কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরেই আল্লাহু আকবার বলতেন। তারপরে কমপক্ষে ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই শব্দ, এই তাসবিহটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, নিয়মিত পড়তেন। যথারীতি আমরা মুসল্লিরাও সালাম ফিরানোর পরে বুঝে না বুঝে বিভিন্নভাবে এই তাসবিহটা উচ্চারণ করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা বিভিন্ন সময় তওবার সম্পর্কে আলোচনা করি, বিভিন্ন আলোচক, বিভিন্ন ওয়াইজিনদের মুখ থেকে, বিভিন্ন আলেমদের মুখ থেকে তওবার সম্পর্কে আলোচনা করা হয়। তওবা করলে বান্দার তওবা করা দরকার, তওবা করলে আহ আল্লাহ আল্লাহ ক্ষমা করেন। সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেন। হ্যাঁ, জি, এই তওবার বিভিন্ন, অনেক সময় দেখি বিভিন্ন আলেমরা বিভিন্ন পর্যায়ে কোন দোয়ার অনুষ্ঠানের আগে বান্দাকে, সাধারণ ইস্তেগফার করায় দেন। মুসল্লিদেরকে এই ইস্তেগফার করা হয় এবং বলা হয় যে আপনারা ৩ বার, ৫ বার, ৭ বার যাই হোক এরকম বলে যে আপনারা ইস্তেগফার পড়েন জি, জি, ৩ বার। যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে তাসবিহ গুলান আমরা যেটা পড়ি, এইটার আমার কাছে এখানে প্রশ্ন হচ্ছে, আমার কাছে একটু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় অনুধাবনে আসে যে আসলে আমরা যে ইস্তিগফার করছি এটা কিভাবে করছি, কিসের থেকে তওবা করছি, ফিরে হুম, আসতেছি আল্লাহর কাছে। এই যে ইস্তিগফারের, তওবার যে মূল লক্ষ্য, যে আহ মূল বিষয়বস্তু যেটা, সেটা হলো ফিরে আসা, তওবা, ফিরে আসা। কোথায় ফিরে আসতেছি? আল্লাহর কাছে। ফিরে আসতেছি আল্লাহর কাছে, আমি এটা আল্লাহর কাছে ঘোষণা দিচ্ছি। জি, জি। কিন্তু আমি কোন বিষয় থেকে ফিরে আসতেছি এইটা কিন্তু অস্পষ্ট। আমার কাছে মনে হয় যে আমরা সেটাকে অনুভব করে এই তওবা পড়ছি না। তার মানে আমরা ভাবছি হ্যাঁ, যে আমরা তওবা করছি কিন্তু তওবা কোথায় করছি। তওবা করছি, কিন্তু কিভাবে কি বিষয়ের উপরে তওবা করলাম? ডিসপ্লের মা দিকেই তাকায় নেই। কোথার থেকে, কোন বিষয়কে কেন্দ্র করে আমি তওবা জি, করছি? জি, হতে পারে আমার জীবনের অসংখ্য দিক রয়ে গেছে। যেমন ১ম দিক যেটা আসছে সেটা হলো যে আমি আমার ঈমানের ত্রুটি কতটুকুন আছে? জি, ঈমানের যে মৌলিক বিষয়গুলান আছে, ঈমানের মূল বিষয়ের সাথে আমার ত্রুটি কতটুকুন আছে? আমি পরিপূর্ণভাবে ঈমানের বিষয় সম্পর্কে আমি সচেতন কিনা? বা অজ্ঞতার ভিতরেই আছি? জি। যদি আমি অজ্ঞতার ভিতরে থেকে থাকি, তাহলে আমি তওবা করে ফিরে আসবো কোন জায়গায়? মানে আমি আমার তো কন্টিনিউ তওবা করব আমি কিন্তু তো আমি জানবো, জানতে হবে যে জি, জি, ঈমানের যেমন মূল বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একভাবে, এককভাবে তাকে রব এবং ইলাহ হিসেবে মেনে মানে নেওয়া। একক কার্যাবলী হিসাবে মেনে নেওয়া। এককভাবে আমার সর্বস্তরের, জি, জি, সর্ববিষয়ের সর্বস্তরের। একমাত্র নির্ভরযোগ্য পালনকর্তা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, বিধানদাতা, আইনদাতা, এরকম সর্বক্ষেত্রে, হ্যাঁ, জি, আল্লাহকে আমি রব এবং ইলাহ হিসেবে
মেনে নিতে বা এই এই যে প্রথম শর্ত যেটা, এই বুঝটা আমার কাছে সঠিক আছে কিনা, আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছি কিনা, জি 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 যে রব কি জিনিস, এলাহ কি জিনিস, হ্যাঁ, এই জিনিসটাই আমি জানতে পারছি কিনা। ফুল টাইম এইদিকে তাকা থাকি। আচ্ছা, তারপরে তারপরে আবার আর একটা বিষয় হলো যে আমানতু বিল্লাহ ওয়া মালাইকা, ফেরেশতাগণ সম্পর্কে আমার ধারণাটা স্পষ্ট আছে কিনা। ফেরেশতাগণ কি, ফেরেশতাগণ কিসের সৃষ্টি, ফেরেশতাগণের বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো আমরা জানি কিনা। হ্যাঁ তারপরে অন্নাবিয়িন, হ্যাঁ, আল্লাহর বার্তাবাহক জি, নবী রাসূলগণ যারা রাসূল সম্পর্কে নবী রাসূল আমাদের ছিলেন। ধারণাটা কি, আমরা কতটুকু সে সম্পর্কে স্পষ্ট জ্ঞান নিয়ে আমি ঈমানের ঘোষণা দিচ্ছি, জি জি সেখানে আমি ক্লিয়ার কিনা, হ্যাঁ, সে ব্যাপারে আমার স্পষ্ট যে নবী রাসূলগণের উপরে ঈমান আনলাম। কিভাবে ঈমান আনলাম? ঈমান আনলাম, আমি বিশ্বাস করলাম যে তারা আল্লাহর প্রেরিত দূত, তাই না, জি আল্লাহর বার্তাবাহক, ভালো কথা। কিন্তু সেই বার্তাবাহকদের প্রতি ঈমান আনা কি বোঝায়? তাহলে সেই নবী রাসূলগণের উপরে ঈমানের যে শর্ত রয়ে গেছে, ঈমানের যে গুরুত্ব রয়ে গেছে, সে ব্যাপারে আসলে মুমিনেরা বা আমরা কতটুকুনি স্পষ্ট জ্ঞান নিয়ে আমি এই ঘোষণার সাথে সম্পৃক্ত হচ্ছি, এখানে আমার একটা প্রশ্ন রয়ে গেছে। আবার তার পরবর্তীতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নাযিলকৃত আসমানি কিতাবসমূহের উপরে ঈমান। তাহলে আসমানি কিতাবের উপরে আমি কিভাবে ঈমান আনলাম? আসমানি কিতাবের উপরে ঈমান আমি কিভাবে আনলাম? ঈমান কিভাবে আনতে হবে? আসমানি কিতাবকে কিভাবে বিশ্বাস করতে হবে? কিভাবে বিশ্বাস করলে আমার ঈমান যথার্থ হবে? জি জি যথার্থ ঈমান আনলাম আমি কিভাবে? সে জ্ঞানের ব্যাপার-স্যাপার রয়ে গেছে। সেই বিষয়টা আসলে আমাদের কাছে কতটুকু স্পষ্ট। এই কথাগুলো আমি কেন আনছি, যে ঈমানের মূল বিষয় সম্পর্কে আমি সচেতন হওয়ার পরে না, আমি ত্রুটি বিচ্যুতি হলো পরের কথা। আমি কাজ করতে গিয়ে, চলতে গিয়ে ভুল ত্রুটি হওয়ার ব্যাপারে যে ফিরে আসা আল্লাহর কাছে, সেই ফিরে আল্লাহর আসাটাই কাছে হলো পরিতপ্ত হওয়া, তওবা। সেটার নাম হলো তওবা। জি তাহলে সেই যে ফিরে আসবো, কোন জায়গায় ফিরে আসবো, আমি ত্রুটি কোন জায়গায় করলাম, জি আমি তো জিনিসটাকে বুঝতেই পারলাম কিনা, বোঝার পরে তো আমি বুঝবো যে এই জায়গাটা আমার ভুল হয়ে যাচ্ছে, এই কাজটা তো আমি ঈমান এনেছি এইভাবে, আমার দায়িত্ব এইভাবে, আমার উপরে আল্লাহর হক রয়ে গেছে এইভাবে, যে আসমানি কিতাবকে এইভাবে মেনে নেওয়ার কথা, কিন্তু আমি তো সেভাবে মেনে নিতে পারিনি। আল্লাহ, আমি বিধানের ব্যাপারে আমি নাফরমানি করেছি। তাহলে আল্লাহর কাছে আমি বুঝ আসার পরে, তারপরে না আমি ফিরে আসার চেষ্টা করব, জি তার মানে কিন্তু আমি বুঝলামই না। আমরা এতটুকু বুঝতে পারছি যে আমাদের একটা ডেস্টিনেশন, আমাদের যে গন্তব্যটা আছে, সেই গন্তব্যে যে আমরা ফিরে আসব, ফিরে আমাদের আসবো কিন্তু সেই ওয়েটা ঘুরে আসতে হবে। না, ঘুরে আসতে হবে। আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে আসলে আসমানি কিতাবের উপরে ঈমান আনলাম, কিভাবে ঈমান আনলাম? জি আমি যদি সেই ঈমানের গুরুত্বটাই, ঈমানের সেই গভীরতাই যদি আমার ভিতরে স্পষ্ট না থাকে, তাহলে আমি কোরআনের সাথে কোন জায়গায় কোরআনের বিধানকে, কোরআনের হুকুমকে আমি লঙ্ঘন করছি। আমার জীবন দ্বারা, আমার চলার ক্ষেত্রে, আমার চিন্তা ভাবনার ক্ষেত্রে কোরআনের সাংঘর্ষিক কোন জায়গায় আসতেছে? হুম, আসমানি কিতাবের সাথে আমার জীবন যাত্রার, আমার চিন্তাধারার, আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সাথে সাংঘর্ষিক যখনই মনে করব, তখন তখন সেই ফিরে আমাকে আসবো। তওবা করতে হবে। জি জি তাকদীর, হ্যাঁ, তাকদীরের উপরে ঈমান। আসলে তাকদীর সম্পর্কে আমরা স্পষ্ট কিনা, হ্যাঁ, তাকদীরের উপরে কতটুকু আমি দৃঢ় আছি, জি জি এই বিষয়টা স্পষ্ট জ্ঞান যদি থাকে, তাহলে আমার এখানে অনেক বিষয় রয়ে গেছে। তাহলে আমার উপরে দুনিয়ার যত বালা মুসিবত যাই কিছু আসুক, সেখানে সবুরের জায়গা সেখানে আসবে। কয়েকটা জায়গায় ফিরে আসবো আমরা এই জায়গার থেকে, তাকদীরের জায়গায়। একটা হলো তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক, যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী থেকে আমরা যেটা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাকদীরকে তিনি লিপিবদ্ধ করে। লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছেন। তাহলে
আমাকে তাহলে আল্লাহর উপরেই যদি আমি দৃঢ় বিশ্বাসী হয়ে থাকি, তাহলে তাকদীরের প্রত্যেকটা অবস্থার সাথে আমি কি করব? সবুর করব এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব যে আলহামদুলিল্লাহ আমার কাছে যা এসেছে, হ্যাঁ, আমার একটা বালা মুসিবতে পড়েছি, বিপদগ্রস্ত হয়েছি, তখন বলবো আলহামদুলিল্লাহ, জি, মানে আমি ওটা মেনে নিলাম, আল্লাহর আমি মেনে সিদ্ধান্তটাকে নিলাম, আমি মেনে কেননা নিলাম। এই সিদ্ধান্ত তো আমার নয়, জি, জি, জি। এটা মহান আল্লাহর সিদ্ধান্ত। তাহলে এখানে আমাকে সবুরের ভিতরে আসা। একজন মানুষ আমার একটা ক্ষতি করেছে, তাহলে আমি জানি যে এই কাজটা তো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা ছিল বলে ওই লোকটার দ্বারা এটা সংগঠিত হয়েছে। যা হোক, আমি ওই লোকটার প্রতি আমার ক্ষমার একটা জায়গা হুম, তৈরি হবে এবং আমি আবার নতুন করে তার সাথে ফিতনায় জড়িত হওয়ার কোনো অপশন থাকছে না, কেননা আমি তো আল্লাহর উপরে নির্ভর করছি যে এটা তো আমার আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ, জি, জি। এসেছে, তাই না? হুম। তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে এখানে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি তাকদীরের উপরে যদি আমি স্পষ্ট ঈমানী দৃঢ়তা যদি থাকে, তাহলে আমাদের এই ফিতনা, ফ্যাসাদ, হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ, এই ধরনের বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক অংশে নিজেকে কি করতে পারি? নিজেকে সবুরের আওতায় নিয়ে আসতে পারি। তাহলে এটা এখানে রয়ে গেছে। আরেকটা বিষয় রয়ে গেছে যে আখেরাতে পুনরুত্থানের জি, উপরে বিশ্বাস। তাহলে পুনরুত্থান কি জিনিস? পুনরুত্থান এমনই একটা বিষয়, গোটা কোরআনে কারিমের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের বিষয়গুলো স্পষ্ট করে তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। যদিও এটা অদৃশ্য বিষয়, আর অদৃশ্য বিষয়ের উপরে ঈমান তো মুমিনেরাই আনেছে এবং এমন ভাবেই ঈমান এনেছে যেন অদৃশ্য হলেও তার ঈমানের বাস্তব ক্ষেত্রে তারা যেন চোখের সামনেই আখিরাতের অবস্থাগুলো দেখতে পাচ্ছে। এই যে বাস্তব ইয়াকিনের সাথে ঈমান এনেছে, এটা মুমিনেরা। তারপরেই তো সে ঈমান এনেছে, জি, তারপরে জি। সে মুমিন হিসেবে নিজেকে দাবি করতে পারে। অন্যথায় যদি সন্দেহ সহকারে যদি যে জাহান্নাম এরকম, ওটা কবের কথা, ওটা কিরকম, ওটা কি বাস্তব, যেমন নাস্তিক বা বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী সমালোচকদের যে সমস্ত হুম, চিন্তা হুম। চেতনা, তাদের কথাগুলোর সাথেও যদি আমার ঈমানের কিছুটা নড়চড় থাকে, তাহলে কিন্তু আমার ঈমানের দুর্বলতা জি। রয়ে গেল। তার মানে এখানে ঈমান আনতে হবে সন্দেহাতীতভাবে। সন্দেহাতীত জি, ভাবে, সন্দেহাতীতভাবে। একনিষ্ঠ ভাবে, তাই না? জি, জি। আচ্ছা, তাহলে আখেরাত এখন আসি। আখেরাতের দুনিয়ার সমস্ত অ্যাক্টিভিটিস, কাজকর্ম, চিন্তা চেতনা আর যে প্রতিফলন, সমস্ত কিছু হলো আল্লাহর সন্তুষ্টির সাথে, অর্থাৎ পুণ্য এবং আল্লাহর অসন্তোষ, দুইটা পাশাপাশি অবস্থান করে। একটা হলো হাসানা, হ্যাঁ, আমলে সলেহ, কামল, নেক আমল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ঘোষণা, আদেশ এবং নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থা অবলম্বন করে, হ্যাঁ, নিজের জীবনের সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা। আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছি, ফেরেশতাগণের উপরে ঈমান এনেছি, আসমানি কিতাবের উপরে ঈমান এনেছি, তাকদীরের উপরে ঈমান এনেছি, পুনরুত্থানের উপরে ঈমান এনেছি, এ সমস্ত গুলোর বাস্তবতাই হলো এই আখেরাতে বিশ্বাস, হলো এ সমস্ত বিশ্বাসের মৌলিক বিষয়। হালাল কাজগুলান আমার জন্য, মুমিনের জন্য করণীয়, আর হারাম গুলান মুমিনের জন্য চিরবর্জনীয়। এখন আখেরাতের প্রত্যেকটা বিষয়ের কোরআন হলো আখেরাতের বাস্তবতা, জান্নাত জাহান্নামের যে প্র্যাকটিক্যাল ফিল্ডের ভিতরে যে মূল্যায়ন, সেই মূল্যায়ন মুমিন ব্যক্তি সচেতনার সাথে করতে থাকবে, জীবন অতিবাহিত করবে, জীবন পরিচালনা করবে আখেরাতমুখী চিন্তা ভাবনা করে, যে আখেরাতে আমার কাজের প্রত্যেকটা কথার হিসাব আখেরাতে হবে। আমার প্রত্যেকটা কথার ভিতরে যে কতটুকুন আল্লাহর অনুগত্য এবং দাসত্বের হিসাবে আমি কথা বলেছি, আমি আল্লাহর গোলাম হিসেবে আমার মুখ থেকে কোন ধরনের কথা বের হওয়া দরকার, সেই কথা বের হয়েছে। আমি কোন কাজ আল্লাহর গোলাম হিসেবে, একজন মুমিন বান্দা হিসেবে করা দরকার, সেই কাজটা আমি করেছি। এইভাবে জীবন যাপন করা হলো একজন মুমিনের কাজ। এখন এই
কাজ করতে গিয়ে আমি জানি যে এই কাজটা করার ভিতরে আল্লাহর নাফরমানি রয়ে গেছে, আমি জীবনে করে ফেলেছি, নফসের দুর্বলতার কারণে হোক, শয়তানি অসহায় হোক, আমি কিছু কাজ করে ফেলেছি। যেমন আমি একজন মানুষের সাথে মিথ্যাচার করেছি, মিথ্যা কথা বলেছিলাম, আমার জানা আছে যে অমুক জায়গায় আমি একটা মিথ্যা কথা বলেছিলাম। আমি অবধারিতভাবে জানি যে মিথ্যা করাটা বড় ধরনের গুনাহ, হ্যাঁ, মাছিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, হাদিস থেকে আমরা জানতে পেরেছি, হ্যাঁ, আল কেজবু উম্মুজ জুনুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিথ্যা হলো সমস্ত পাপের জননী। এরকম ভাবে আমরা জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে কারিমের ভিতরে মিথ্যাকে বর্জন করতে বলেছেন, কিন্তু আমি তো করে ফেলেছি, আল্লাহ আমি করে ফেলেছি। এইভাবে তখন কি করবে ওই ব্যক্তি? তওবা করবে। এখন তওবা করবে ওই ব্যক্তি, কোন ব্যক্তি? মুমিন ব্যক্তি তওবা করবে, যে সে বুঝতে পেরেছে যে আমার এই কাজগুলো করা আল্লাহর নাফরমানির কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে এই কাজ থেকে, আল্লাহ আমাকে তওবা করো, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই যে, আর সে মাপ কি? এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যে তওবা ওই ব্যক্তি এমন ভাবেই তওবা করেছে, তওবাতুন নাসুহা, হ্যাঁ, একনিষ্ঠ ভাবে ওই পাপটাকে সে যেমন ভাবে তৃপ্তির সাথে ওই পাপটা করেছিল, ওই মিথ্যাচারটা করেছিল, করার সময় যেমন সে পরিতৃপ্তি হয়েছিল, আবার এখন অনুরূপ ভাবে ওইটাকে বর্জন করতে গিয়েও তদ্রূপ ঘৃণার উদ্রেক হবে মনের ভিতরে, পরিতাপ ওইরকম ভাবে হবে, অনুশোচনা ওইরকম ভাবে হবে যে আল্লাহ আমি এইটা করেছিলাম, আল্লাহ আজকে আমাকে অনুনয় বিনয়ের সাথে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে যা করেছি, আল্লাহ তুমি আমাকে আজ থেকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে কোনোদিনও আল্লাহ তোমার সাহায্য চাচ্ছি, তোমার আশ্রয় চাচ্ছি, আল্লাহ এই কাজ আমার দ্বারা আর যেত সংগঠিত না হয়, আল্লাহ তোমার রহমত কামনা করি, আল্লাহ তোমার এহসান কামনা করি, এবং আমি দৃঢ়ভাবে তোমার কাছে, হ্যাঁ, ওয়াদা করছি আমি জীবনে আর এই কাজ পুনরাবৃত্ত আমার জীবনে আমি আর করব না। এটাকে বলা হয়েছে তওবাতুন নাসুহা, চিরতরের জন্য বিদায় দেওয়া, আর যেন আমি কোনোদিন এই কাজ না করি। এই জন্য তওবার কাজগুলোর আগে, তওবা করার আগে আমি যেটা সংক্ষেপে বলতে চাচ্ছি যে আসলে আমাকে ঈমানের দাবিগুলোকে স্পষ্টভাবে প্রত্যেকটা মুমিনের কাছে আগে জানা থাকা দরকার। যদি ঈমানই স্পষ্ট আমার কাছে না থাকে, তাহলে আমার মাসিয়াত, অন্যায়, ভুলগুলো আমি কিভাবে মাপবো, নির্ণয় করব কিভাবে? যেমন আজকে সমাজের ভিতরে এই অস্পষ্টতা আছে বলে আমার কাছে মনে হয়। অনেক পারিবারিকভাবে অনেক লোক, আজকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর মতন সিস্টেম গুলনের অনেক দন্যতা রয়ে গেছে, অনেক অভাব রয়ে গেছে। আমরা পারিবারিকভাবে, জন্মগতভাবে মুমিন হওয়ার জন্য আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগত জ্ঞানের মাধ্যম দিয়েই তার ঈমানটা জাগরিত হতে পারে। ঈমানটা তখনই মজবুতের জায়গায় আসতে পারে। ওই জ্ঞানই আমি অর্জন করলাম না। যেমন আমাদের দেশে যে সিস্টেম যেটা হয়ে গেছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমাদের জাতিকে আল্লাহ মাফ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাতির উপরে খাস রহমত নাজিল করুন, যাতে করে আমরা আল্লাহর অনুগত্য, দাসত্বের দিকে আমরা ফিরে আসতে পারি। এই জাতিকে নিয়ে আল্লাহর আনুগত্য, আল্লাহর আবেদ হিসেবে এই সমাজ জাতিকে যাতে আমরা দেখতে পারি, এই জন্য এই ভূখণ্ডটাকে আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন এখানে আফসোসের বিষয় হলো যে আমাদের দেশে ইসলামী শিক্ষাটা একটা ঐচ্ছিক বিষয় হয়ে গেছে। আখিরাতের বিষয়, আল্লাহর ঈমানের বিষয়, ঈমানের জ্ঞান অর্জন করা এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু রাষ্ট্রীয় কোনো বিষয় নয়। যদি কোনো মানুষ ঐচ্ছিক, সে হতে পারে দ্বীনি শিক্ষার জন্য কিছু মানে ফ্রেমটা কভার রেখেন, সামাজিক ভাবে কিছু হাফিজি মাদ্রাসা, কিছু মক্তব গড়ে উঠেছে, যেটা সরকারি ভাবে অত গুরুত্ব নাই। আসলে গুরুত্ব হলো জাগতিক শিক্ষার ব্যবস্থা সরকার কিছুটা করে রাখছে, স্কুল, কলেজ, এই সমস্ত ভার্সিটি বিভিন্ন কিছু করে রাখা হয়েছে। কিন্তু আসলে যে আমরা ৯৫% মুসলমানের দেশে আমাদের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সর্বপ্রথম চূড়ান্ত
প্রথম পর্যায়ের গুরুত্ব থাকতে হবে মানুষের আকীদাগত জ্ঞান, ইমানের জ্ঞান, ইসলামের জ্ঞান। এটা বাধ্যতামূলক যদি আজকে আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে আমাকে এই ইমানের বিষয়গুলো নিয়ে আলোচনা করার মনে হয় প্রয়োজন ছিল না। তখন সর্বস্তরের সিংহভাগ মানুষ বুঝতে পারতো যে আসলে ইমান কি, আর ইমানের কোন জায়গায় আমার ঘাটতি হচ্ছে, এই কোন জায়গায় আল্লাহর নাফরমানি হচ্ছে, তখন মানুষ সচেতন হওয়া সহজ ছিল। কিন্তু আজকে অনেক মানুষের ইমানের মৌলিক বিষয় সম্পর্কে, ইমানের দাবি সম্পর্কেই মানুষের স্পষ্ট জ্ঞানের অভাব রয়ে গেছে। কাজেই আমি এখানে আলোকপাত করছি, এই জন্য এই প্রাসঙ্গিক এই তওবার বিষয় না আলোচনা করতে গিয়ে এইটা আমার কাছে বিশেষ গুরুত্বর বিষয় রয়ে গেছে, যে ইমানই আমি বুঝলাম না, ইমানের মৌলিক দাবি বুঝলাম না, তাহলে আমি পাপ বা ভুলকে বুঝবো কেমনে? আজকে যেমন যে পাইকারি ভাবে আমরা তওবা তওবা বলছি, আস্তাগফিরুল্লাহ বলতেছি, কিন্তু আস্তাগফিরুল্লাহ বলতে গিয়ে এখানে দেখেন যে তওবা শব্দের অর্থ সম্পর্কে বলা হয়েছে যে তওবা তিনটা অর্থে ব্যবহার হয়। তওবার অর্থকে এখানে তাফসীর কারকগণ তিনটা অর্থ কোরআনে কারিম থেকে নিয়েছেন। একটা হলো ক্ষমা করা, এবং ক্ষমা করা এবং এড়িয়ে যাওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াইয়াজহিবু গাইজা কুলুবিহিম ওয়া ইয়াতুবুল্লাহু আলা মাইয়াশা আল্লাহু আলিমুন হাকিম। এখানে বলা হয়েছে যে আর তিনি তাদের অন্তরের ক্রোধ দূর করে দেন এবং আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন। তাহলে এখানে ক্ষমা করে দেওয়া। আর একটা হলো এড়িয়ে যাওয়া, অর্থাৎ তার থেকে যে ভুলটা সংগঠিত হয়েছে ওইটাকে মনে না রেখে ওইটার থেকে আমি ওটা মুছে ফেলে দিলাম এবং আমি তাকে ক্ষমা মার্জনা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বান্দার কিছু গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। আর একটা তওবার অর্থ হলো যে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। প্রত্যাবর্তন করা, ফিরে আসা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কাওমি ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিয়িকুম। মূসা আলাইহিস সালাম মের জাতি যখন তারা মূসা আলাইহিস সালাম বলছেন, আর স্মরণ করো যখন মূসা তার কাউমের লোকদেরকে বললেন, হে আমার জাতি, নিশ্চয়ই তোমরা কি করেছো, গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করে নিজেদের প্রতি জুলুম করেছো। কাজেই তোমরা কি করো, তোমাদের সৃষ্টিকর্তার দিকে কি প্রত্যাবর্তন করো। তাহলে এখানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। কিসের জন্য? যে মাসিয়া, সে ভুল করেছে, তার জাতির লোকেরা গোবৎসর পূজা করেছে, অথচ তাদের উপরে আল্লাহর দাবি ছিল তারা একমাত্র আল্লাহরই উপাসনা করবে, আল্লাহরই গোলামি করবে, আল্লাহরই দাসত্ব করবে। কিন্তু তা না করে তারা গোবৎসকে তারা উপাস্য হিসেবে তারা মেনে নিয়েছিল। তাহলে তাদের প্রতি আল্লাহর নির্দেশ আসলো যে মূসা তাদেরকে বলুন যে তোমরা এরকম ভাবে গুনাহ করেছো, অপরাধ করেছো, পাপ করেছো, তোমরা ওখান থেকে ফিরে আসো। এটাকে বলা হয়েছে তওবা, ফিরে আসা। তার মানে আমি একটা নাফরমানির কাজ করছি, সংগঠিত হয়েছে, ওখান থেকে ফিরে আসা। আর একটা অর্থে আসছে যে ভুল ত্রুটির সংশোধন করা ও লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। ভুল ত্রুটির সংশোধন করা, আমার আমলের ভিতরে ভুল হয়ে গেছে, আমার কাজের ভিতরে ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, এই ত্রুটির থেকে ফিরে আসা। আর একটা হলো পাপ থেকে ত্রুটিগুলোকে সংশোধন করে নেওয়া, ভুল ত্রুটি সংশোধন করা। সংশোধন করা যেমন আল্লাহ বলছেন, ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। এখানে বলা হয়েছে তাবু ওয়া আসলাহু। কোন ব্যক্তি তার ঈমান আছে, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস আছে, ঈমানের মৌলিক বিষয় সম্পর্কে সে একান্তই বিশ্বাস করে,
একান্তই দৃঢ়ভাবে আন্তরিকভাবে সমস্ত বিষয়ের উপরে ঈমান এনেছে, কিন্তু দুনিয়ার জীবনে চলতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে নফসের দুর্বলতায়, শয়তানি অসহসায় কোনো ক্ষেত্রে তারা ভুল করে ফেলছে। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তারা এই ভুলগুলোর থেকে তওবা করে এবং ফিরে আসে এবং সংশোধন করে নেয়, হ্যাঁ, এবং বায়ানু, তারা এখন হক কথা তারা বলে। এতদিন ভুল কথা বলছে, এখন আর ওই ভুল কথা বলে না। ভুল কাজের উপরে যে তওবা করার জন্য অনেকগুলো শর্ত রয়েছে, তদ মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হলো ইখলাস, একনিষ্ঠতা। তওবার প্রথম শর্ত হলো একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি অনুনয় বিনয়ের সাথে তওবা করা। আল্লাহর কাছে অনুনয় বিনয়ের সাথে একনিষ্ঠভাবে ইখলাসিয়াতের সাথে, যে একান্ত ভাবেই সে আন্তরিকভাবে পরিতপ্ত হওয়া কোনো বিষয়, কোনো পাপের জন্য আন্তরিকভাবে পরিতপ্ত হওয়া। এখন এই জায়গাটা যে তওবার এখানে এই একটা বিষয়, আর একটা বিষয় বলা হয়েছে যে তওবার জন্য তাকে আন্তরিকভাবেই তওবা করতে হবে। আর একটা হলো তাকে কি করতে হবে, তওবার জন্য অনুশোচনা অপরিহার্য, পুনরায় গুনাহটা না করার জন্য দৃঢ় সংকল্প, অনুশোচনা, তারপরে পুনরাবৃত্ত না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর একটা হলো যে মানুষের হক সংক্রান্ত, হ্যাঁ, মানুষের হক সংক্রান্ত পাপ গুলন যা থাকে, ত্রুটি গুলন যা থাকে, এই হকটা ওই যে বান্দার থেকে সে করেছে, নষ্ট করেছে, তার কাছে ফিরিয়ে দেওয়া, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিজেকে, হ্যাঁ, নিজেকে মুক্ত করা, অথবা তার হকজনিত বিষয়টাকে তার কাছে ফিরিয়ে দেওয়া। এই বিষয়কে নিজের ভিতরে দৃঢ় ভাবে একনিষ্ঠভাবে সেটাকে তার সেই তওবার জায়গায় সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। যেমন এখানে কিছু বিষয় আছে, যেমন আমাদের কাছে আল্লাহর হক, ফরজিয়াতকে কিছু লঙ্ঘন করা, যেমন ফরজ আল্লাহর বিধান, যেমন আমাদেরকে দরকার ছিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কিন্তু যাকাত না দিয়ে বরঞ্চ আমরা সুদকে নিজের জীবনের চালিকা শক্তি হিসেবে, মাধ্যম হিসেবে, অর্থনৈতিক মাধ্যম হিসেবে আমরা মেনে নিয়েছি। আমি আজকে বহুত বড় টাকার মানুষ হয়েছি, আমার এখন সম্পদের ইনকামের উৎসই এই ব্যালেন্স হয়েছে, যে যেটা অন্যায়ভাবে আমি গ্রহণ করেছি, সারা জীবন গ্রহণ করেছি, এইটাই আমার এখন বাড়ি করেছি, গাড়ি করেছি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য যা আছে সবার ভিতরে ঢুকে গেছে। তাহলে এখন আমি কি করব? এখন অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটা জানা যায়, যে ওই ব্যক্তি প্রথম অবস্থায় সে আল্লাহর কাছে একান্তভাবে অনুশোচনা করবে, একান্তভাবেই সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, সে যদি প্রকৃতপক্ষেই তওবা করতে চায়। আজকে কোরআনের বিধান আমাদের কাছে অপছন্দ হয়ে গেছে, এটা অনুপযোগী হয়ে গেছে। কেউ কেউ এমন বলে যে কোরআনের বিধান কি এখন সম্ভব? এইভাবে ঈমান হারা কথাও মানুষের কাছে এখন স্বাভাবিক হয়ে গেছে। তাহলে এই যে জটিল অবস্থাটা, কোটি কোটি টাকা অগণিত মানুষের কাছ থেকে নিয়ে, বেনামিভাবে নিয়ে, আমি নামাজও পড়তেছি, রোজাও করতেছি, হজও করতেছি, আর পথে অফিসে গিয়েই পকেট ভর্তি করে টাকা নিয়ে আমি বাসায় ফিরে সারা জীবন পরে এখন হজ করে আসছি, আর করতেছি তওবা তওবা তওবা। এই হাজী সাহেব তো প্রতিদিন তওবা করতেছে, কিন্তু আসলে কি এই হাজী সাহেবের তওবা আল্লাহর কাছে কবুল হবে ততক্ষণ পর্যন্ত যেমন একটা কূপের ভিতরে মরা পড়ে গেছে, ওই মরা আল্লাহর রসুল সিস্টেম করে দিলেন যে ওই মরাটাকে প্রথমে ফেলে দাও, তারপরে ওখান থেকে আরো 70 বালতি পানি ফেলে দাও, তারপরে বিসমিল্লাহ বলে ওই কূপের পানি এখন তোমরা ব্যবহার করতে থাকো,
তাহলে ওটা পবিত্র হিসেবে তোমরা গ্রহণ করতে পারবে। তাহলে কোটি টাকা অন্যায়ভাবে বেনামি ভাবে যে ইনকাম করে আমি যে বাড়ি গাড়ি বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে আমার ব্যক্তিগত সম্পদের ভিতরে ঢুকাই ফেলছি, তাহলে আমি এখন কি করব? এইভাবে আমাদের সমাজের মানুষের কাছে এইটা চিন্তা করা দরকার যে আসলে এইটা আমি কিভাবে করব। তাহলে মরা ফেলতে হলে তাহলে আমার সম্পদকে প্রথমেই ঢাইলে ফেলতে হবে, এটা আল্লাহ ফি সাবিলিল্লাহ তামান্না। তারপরে সে তওবা করতে হবে এবং ওই সমস্ত পরে সে আরো ভালো কাজ করবে এবং এই অন্যায় সুদ ঘুষের বিরুদ্ধে সে সোচ্চারভাবে দাওয়াতি কাজ করতে থাকবে। এটাই বলা হয়েছে ওয়াবাইয়িনু। আল্লাহ বলেছেন যে সে এখন উন্মুক্তভাবে ভালো কথা ভালো কাজ করার কাজে সে নিজেকে নিয়োগ করবে। এইভাবে তওবা শুধু মৌখিক ব্যক্ত কিন্তু কিছু তাসবি কিছু বাক্য উচ্চারণের ভিত্তিতেই তওবা আল্লাহর কাছে গ্রহণ হওয়ার কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। তওবার বাস্তবতা হলো আমার কৃত অপরাধগুলোকে আল্লাহর ভয়ে স্মরণ করে আল্লাহর কাছে চূড়ান্ত ভাবে আত্মসমর্পণ করে তার কাছে অনুনয় বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার কাছে ক্ষমা চাওয়া এবং ওই কৃত কাজ আর তার জীবন বেঁচে থাকতে আর কোনোদিন ওই কাজ না করার চূড়ান্ত প্রতিজ্ঞা গ্রহণ করা, আল্লাহর কাছে চূড়ান্ত ভাবে আশ্রয় প্রার্থনা করে ফিরে আসার নাম হলো আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো শুধুমাত্র মৌখিক স্বীকৃতির মাধ্যমেই তওবা সম্পূর্ণ হয় না। তওবা করতে হলে একনিষ্ঠভাবে কৃত অপরাধগুলোকে ফাইন্ড আউট করতে হবে, স্মরণ করতে হবে এবং সে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই অপরাধগুলো থেকে একান্তভাবে কায়মনে ফিরে আসার নামই হচ্ছে তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের কৃত অপরাধ সমূহ থেকে খালেসভাবে একনিষ্ঠভাবে তওবা করার তৌফিক দান করুন। আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।